একটা ফুড কার্ট দিতে গেলে 1 লক্ষ টাকার উপরে চলে যায়। তারপরে এই ফুড কার্টটা হচ্ছে আপনাকে রাস্তায় একটা নির্দিষ্ট জায়গা রাখতে হয়। এই জিনিসটা কিন্তু রাস্তায় মানুষের ভোগান্তি নিয়ে আসে, সেক্ষেত্রে এটা কিন্তু আবার নিয়ে যাইতে হয়, তো এটা আবার অনেক বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইনভেস্টও বেশি। তখন আমি চিন্তা করলাম সাইকেল নিয়ে কাজ করব, আবার সাইকেল নিয়ে বাসায় চলে যাব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, উন্নত বিশ্বে হচ্ছে এইভাবে হচ্ছে সাইকেল, স্কুটি, তারপর হচ্ছে বাইক, সবাই এই ধরনের বিজনেসগুলো করে থাকে স্ট্রিট ফুডের। যখন আমি এটা মাথায় আসলো তখন হচ্ছে এই রেসিপির নামটাও আমি হচ্ছে দিয়েছি হচ্ছে আমেরিকান রেসিপি। এই চিপস মিক্স তৈরি করার আগে হচ্ছে আমি ব্যাচেলরদের জন্য, যেহেতু আমি একজন ব্যাচেলর সিঙ্গেল মানুষ থাকি, ছোট ছোট হচ্ছে চিকেনের মাংসর প্যাকেট করেছি 50 টাকা। তো এটা হচ্ছে শুক্রবার আমি সেল করেছি 5 কেজি কিনে, 10 প্যাকেট ওই দিন সেল হয়েছে, কিন্তু পরবর্তী এই চিকেনগুলো স্টকে রয়ে গেছে। তো দ্বিতীয় শুক্রবারও সেল হয়েছে, কিন্তু অন্য সময় হচ্ছে এতটা সেল হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম আমার চিকেনগুলো ওয়েস্ট, সেক্ষেত্রে আমি এই চিকেনগুলো আর হচ্ছে আমি কিছু সামান্য বাজার করছি, এগুলা দিয়ে হচ্ছে আমার এই চিপস মিক্সের ব্যবসাটা শুরু। যেহেতু আমার সাইকেল আছে, সাইকেলটাকে কাজে লাগালাম, আর মাত্র 1000 টাকা আমি ইনভেস্ট শুরু করেছি। পরবর্তীতে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে আমাকে। আমেরিকা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান থেকে মানুষ এসে তারা হচ্ছে টেস্ট করেছে, বলছে টেস্ট গুড। মোটামুটি ভালো, খাওয়া অবশ্য আছে, মোটামুটি খারাপ না, চলে। দাম নিচ্ছে 100 টাকা। আমি এর আগে খাইনি, একজন শুনলাম, শোনার পরে খাইলাম। প্রতিদিন বিক্রিটা হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে, আর আমার কাস্টমার প্রতিনিয়ত বাড়তেছে। যারা একবার টেস্ট করছে পরবর্তীতে ওনারা 2 জন বা 3 জন নিয়ে আসতেছে। এখানে হচ্ছে সবগুলা চিপস মিক্স, সবগুলা চিপস হচ্ছে 20 টাকার দামের 100 টাকা করে রাখা হচ্ছে। আর এখানে হচ্ছে বললেস চিকেনটা অ্যাড করা হচ্ছে, সাথে হচ্ছে মেয়োনিজ আর হচ্ছে সালাদ আইটেম। মেয়োনিজটা হোমমেড তৈরি করতে হয়, আর সালাদ আইটেমটা হচ্ছে এগুলা কাটিং করে নিয়ে আসতে হয়, আর চিকেনটা হচ্ছে প্রতিদিন রান্না করে নিয়ে আসি। সবাই দেখতেছে খাইতেছে, তার জন্য আগে দেখছি ফ্রেন্ডরা খাইছে, এখন আমিও টেস্ট করতেছি। হ্যাঁ, ওরা বলছে এটা নাকি অনেক মজা, এই জন্য আর কি টেস্ট করতে আসছি। ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে এই সাইকেল থেকে যদি আমি কিছু আর্নিং করতে পারি, সেক্ষেত্রে আমি একটা পার্মানেন্ট স্টোর দিব, আর বেকারত্ব যে স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমি কাজ করার ইচ্ছা আছে।